এবং দুবাইয়ের যে 300 কোটি টাকার চেক জালিয়াতির মামলা, যেটা আমার কাছে প্রুফ আছে, আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে তার নামে রয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, দুবাইতে সে ব্ল্যাকলিস্ট, সে কোথাও যে ঢুকতে পারে না। রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া হিসেবে আছি দীর্ঘদিন যাবত। আমি অত্যন্ত উদ্বেগ এবং হতাশার সঙ্গে জানাচ্ছি যে রংধনু গ্রুপের প্রতিনিধিত্ব করায় ঈর্ষান্বিত হয়ে বেনজিরের ক্যাশিয়ার, ভাতের হোটেলের মেজিয়ার, বিশ্ব বাটপাড়ার নামে খ্যাত ছাত্র আন্দোলনের আসামি জসিমউদ্দিন, তার ভাই মাসুদ, তার শ্যালক জুয়েল, তার বউ তানজিনা সুলতানা, তার চাচা জহির আর আরেক ভাই কানা নাসির নামে খ্যাত সহ পুরো পরিবার আমাকে হত্যার হুমকি দিয়েছেন। তার এই আচরণ আমার ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে আমাকে দেখেছেন, টিভির স্ক্রিনে দেখেছেন। আমি রংধনু গ্রুপের প্রতিনিধিত্ব হেড অফ মিডিয়া হিসেবে কাজ করার পাশাপাশি আমি কিন্তু আপনাদেরই লোক। আপনারা জানেন এবং দেখেছেন, আমার বয়স যখন 6 বছর তখন থেকে কিন্তু আমি আপনাদের টিভি মিডিয়াতে কাজ করছি, নৃত্য পরিচালক এবং জাতীয় পর্যায়ে যত কাজগুলো আছে আমি আপনাদের সঙ্গে সামনে থেকে আমি আসলে বড় হয়েছি। এই কাজগুলো করার মধ্য দিয়ে আমি নিজেকে প্রকাশ করেছি এবং আমার বিগত দিনগুলোতে আমার এমন সুন্দর সুন্দর কাজ পেয়ে আমি অনেক প্রশংসিত হয়েছি। আপনারা জানেন যে আসলে বাংলাদেশে এখন একটা ইমার্জেন্সি অবস্থা বিরাজ করছে। সেই পরিস্থিতিতে আমি গত 21 তারিখে 21 ডিসেম্বর রামাদাবাই উইন্ধাবে রংধনু গ্রুপের আদেশ অনুসারে, চেয়ারম্যান মহোদয়ের আদেশ অনুসারে আমি রামাদাবাই উইন্ধাবের চিফ কোঅর্ডিনেটর হিসেবে আমি জয়েন করি। জয়েন করার পর থেকে আমি ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ততা রাখি এবং ফুল ম্যানেজমেন্টকে আমি কাজ করছি। আমার সাথে ম্যানেজমেন্টের পাশে অ্যাকাউন্ট অডিটর রামাদাবাই উইন্ধামের আছেন মিস্টার শাহিন, আমার সাথে আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর, উনি 4 দিন হয়েছে জয়েন করেছে আছেন। তো প্রথমেই আসি আমার আসলে মূল কাহিনীতে। প্রথমেই জসিমউদ্দিনের আমি পরিচয় দিচ্ছি। জসিমউদ্দিন কিছুদিন আগে আওয়ামী লীগের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, আপনারা সবাই জানেন। জাতীয় গণমাধ্যমগুলোতে সব সময় তার সংবাদগুলো আপনারা নিজেরা প্রচার করে আসছেন। শুধু তাই নয়, ওই দলের হয়ে তিনি চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। তবে ওই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার জন্ম হয়েছিল। জসিমউদ্দিন উক্ত নির্বাচনে ভোটারদেরকে ঘিরে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা সমালোচনা হওয়ার পাশাপাশি টাকা দিয়ে প্রভাবিত করেছেন এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তার প্রমাণ। এছাড়াও নির্বাচনে তার প্রতিপক্ষদের ধমন ও হত্যার জন্য গুন্ডা বাহিনী দিয়ে হত্যা চেষ্টা চালান তিনি, যা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওতে দেখেছি। এবং তার নামে ব্যাংকের শত কোটি কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আমরা এগুলোর সব কাভারেজগুলো কিন্তু আমি হাতে নিয়েছি এবং আপনারাও সবাই জানেন, আপনারা সবাই এটার সাক্ষী। তবে তিনি মোটা অঙ্কের অর্থের মাধ্যমে এই বিষয়টিকে কিন্তু ধামাচাপা দেন বলে আমরা জেনেছি, স্পেশালি আমিও জেনেছি। তার বাটপাড়ি এত পরিমাণ বেশি যে তার ব্যাপারে বলতে গেলে শেষ করা যাবে না। তারপরে আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি। বেনজিরের ক্যাশিয়ার, ভাতের হোটেলের মেসিয়ার, বিশ্ব টাউর এমন পর্যায়ে চলে গেছে, সে বর্তমানে জেল থেকে বের হয়েছে কিছুদিন আগে। বের হতে না হতেই আমি যখন রামাদাবাই উইন্ধামের হেড বা অ্যাকাউন্টস অফিসে কাজ করছিলাম, তখন তার পরিচিত তার নিয়োগপ্রাপ্ত একজন এমপ্লয়ার মিস্টার আজিজ আছেন, উনার ফোনের মধ্যে ফোন দিয়ে আমাকে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পর উনি বলল কথা বলার জন্য। আমি বললাম কে? বললো স্যার কথা বলবে। আচ্ছা, কথা বলছি। কথা বলতে না বলতেই উনি আমাকে আমার জীবনের হুমকি নিয়ে আমাকে মেরে ফেলার, হত্যার হুমকি দিল, আমার পরিবার সহ, এবং আমাকে রাস্তার মধ্যে পিটায় মারা হবে। এটার প্রুফও আমার মোবাইলে আছে, আমি রেখেছি, ভয়েস রেকর্ড রেখেছি। আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো। করলো এবং সাথে সাথে তার ফুল পরিবার, শুধু সে না, তার ভাইয়ের মাসুদের ফোন দিল। তার ভাই, ছোট ভাই মাসুদ, আপনারা চিনেছেন, কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে মিথ্যা বানায় মানুষদের নামে ব্ল্যাকমেল করে। রাস্তায় পারে না মানুষদের সাথে সৎভাবে কাজ করতে, কিন্তু যখন লেগে যায় তখন এসে
তাদের উপর আক্রমণ করে, এবং সাংবাদিকদের সাথেও কিন্তু অনেক আক্রমণের ঘটনা ঘটেছে, এটা আমার কাছেও আছে, আপনারাও জানেন। ওরা আমাদের যারা মিডিয়াতে কাজ করছি তাদেরকে কিন্তু অনেক হেনস্থা করার অনেক অভিযোগ রয়েছে। যাই হোক, তারা আমাকে বলল যে আমার পরিবার সহ তার এর মধ্যে রয়েছে তার মাসুদ, ছোট ভাইয়ের কথা বলতেছিলাম, মাসুদ, তার বউ তানজিনা সুলতানা পাশে, তার শ্যালক জুয়েল, তার চাচা, বাটপার চাচা, যে কিনা রামাদা ভাই উইন্দামের অনেক অনেক টাকা সরিয়ে ফেলছে, ভ্যান্ডরদেরকে মানে ব্ল্যাকমেইল করে টোটাল সোজা সাপটা হিসাব। সেই অভিযোগে তাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে রামাদা থেকে বের করে দেয়। সে জেট থেকে রংধনু গ্রুপের প্রতিনিধিত্ব করাতে আমার উপরে ঈর্ষান্বিত হয়ে আমার আজকে এই পরিস্থিতি তারা করছে। আমি এখন শঙ্কিত, আপনাদের সবাইকে জানাতে আসছি। কেন? কারণ আমরা জানি গণমাধ্যমগুলো হচ্ছে আমাদের ভাই, গণমাধ্যমগুলো হচ্ছে আমাদের বন্ধু, গণমাধ্যমগুলো হচ্ছে মানুষের কথা বলে, গণমাধ্যমগুলো হচ্ছে অন্যায়ের পক্ষে কথা বলে না, অন্যায়ের পক্ষে সোচ্চার হয়ে দাঁড়ায়। আজকে গণমাধ্যম আছে বলে আমরা এখনো পর্যন্ত দেশের একটা সাবলীল পরিবেশের পরিস্থিতিতে আছি। গণমাধ্যমে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিল গত 5 আগস্টের ঘটনাটা। আমাকে যেতে হয়েছে একটু সুপারিশ করার জন্য। যখন দেখলাম এই বিষয়টা আসলে খুব জটিল, তখন আমি আর এটা যাই নাই। এটা হচ্ছে গ্র্যান্ড মেরিডিয়া নিয়ে প্রজেক্ট নিয়ে এখনো মামলাটা চলমান, এই যে আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে জমির যে মালিক সেই নিজে কমপ্লেন করেছে, এবং তার চাচা, তার পরিবার, তার শ্যালক জুয়েল, তারপর হচ্ছে তার বউ তানজিনা সুলতানা থেকে শুরু করে তার যত গুন্ডাপান্ডা আছে সবার নাম এখানে আছে। তারা অবৈধ উপায়ে এই বিল্ডিং তারা আত্মসাৎ করেছে বলে ভুক্তভোগীর একটা কি কমপ্লেন। আমি প্রতিনিধিত্ব করেছি তাদের সকল হিসাব অডিট করার জন্য। আমি আবারও বলছি আপনাদেরকে যে চিফ কোঅর্ডিনেটর হিসেবে 21 তারিখে আমাকে রামাদা ভাই উইন্দামে পাঠানো হয় রংধনু গ্রুপ থেকে। আমি প্রতিনিধিত্ব, আপনারা জানেন রংধনু গ্রুপের সাথে জসিম সাহেবের একটা ঝামেলা চলছিল, আপনারা নিজেরাও দেখেছেন। কারণ সে অনেক প্রতারণা করেছে রংধনু গ্রুপের সাথে, শেয়ার নিয়ে প্রতারণা করেছে এবং শেয়ার ট্রান্সফার নিয়ে প্রতারণা করেছে। ঋণ খেলাপি যে উনি করেছে ব্যাংকের পদ্মা ব্যাংকের সাথে, সেইটার জন্য উনি শেয়ার ট্রান্সফারও করতে পারেনি, অথচ উনি এইটা বাবদ 246 কোটি টাকা উনি লেনদেন করে নিচে খেয়ে ফেলছে।